বেলাস ব্লগে স্বাগত জানিয়ে দিনটাকে শুরু করছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো দিনটাকে স্টার্ট করি। আর একটু লেটই হয়ে গেছে ঘুম থেকে উঠতে। যাই হোক, ওটা আমি মেকআপ করে নেব। আর এখন আমি চটজলদি রান্নাঘরে চলে যাব। আর এক এক করে সবাইকে ব্রেকফাস্টও দিয়ে দিব। আর ব্রেকফাস্ট দিয়ে নিয়ে ঝটপট করে কাজগুলো সেরে নেবে। আর সঙ্গে কিন্তু তোমরা থাকবেই। তো চলো বন্ধুরা, সবাইকে খাবার দিয়ে নিজেও খেয়ে নিয়েছি। আর এখন আমি রান্নাটা বসিয়ে দেব। আজকে তাড়াতাড়ি করব, কারণ আজকে একটু আমি ঘরটাকে সাফসাফাই করব। অনেক দিন ধরেই হচ্ছে না, তাই ভেবেছি আজকে কিছুটা করে রাখবো। প্রতি সপ্তাহে আমাকে করতে হয় 2বার করে, কিন্তু এ সপ্তাহে আমি বুড়ি শোয়ার মতো করে দিয়েছি একবার। আর আজকে খুব ভালো করে ক্লিন করব। তাই আমি তাড়াতাড়ি রান্নাটা করে নেব। তো চলো তোমরা ওর সঙ্গে থাকো। এখানে আমি প্লেন রাইসটা করে নিয়েছি, দেখতে পাচ্ছ, এই দেখো। আর এখানে করেছি ডাল। আর দেখো বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে আলু দিয়ে ছানা দিয়ে একটা ডালনা মতো করেছি। কারণ এখনও তো শ্রাবণ মাস চলছে, আর যারা যারা নিরামিষ খাবে তাই নিরামিষটা আগে করে নিলাম, দেখতেই পাচ্ছ। এবার আমি মাছটা রান্না করব। বন্ধুরা, বাজার থেকে মাছ নিয়ে এসেছি, কই মাছ। আমি বাড়িতে ভালো করে কেটে নিয়ে এখন ধুয়ে নেব ভালো করে। আজকে আমি কই মাছ রান্না করব। আর এই মাছটা রান্না করার জন্যে যা যা উপকরণগুলো লাগবে সেটাও আমি তোমাদেরকে বলবো। আর দেখতে পাচ্ছ তো, কই মাছের পাশাপাশি কাটাপোনাও রেখে দিয়েছি। কারণ আমার ছেলে না মুডি, কখনো হয়তো টেস্ট হলে বলবে মা আমি এটাই খেয়ে নিব, মাছটা খাবো না, কিন্তু আমাকে অপশন একটা রাখতেই হবে। তাই আমি এখানে ভালো করে ধুয়ে হলুদটা একটু কম করে মেখে রেখেছি, কিন্তু মনে হচ্ছে একটু হলুদটা দিতে হবে। নুন হলুদটা দিয়ে এখানে রেখেছি রেডি করে। আর যা যা উপকরণগুলো দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই বলছি, দেখো এখানে পেঁয়াজ কেটে রেখে ধুয়ে রেখে দিয়েছি। এখানে রসুন কুচি, আদা, বিলেতি ধনেপাতা, টমেটো, সবুজ কাঁচা লঙ্কা আর গোটা শুকনো লঙ্কা। আর এখানে হচ্ছে গিয়ে নুন, তেজপাতা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে হচ্ছে গিয়ে সামান্য একটু চিনি রেখেছি, কারণ আমি রান্নাতে চিনি একটু ব্যবহার করব। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে মাছটাকে রান্না করব। তবে হ্যাঁ, পেঁয়াজ, আদা আর সামান্য 2-3 কোয়া রসুন আমি মিক্সির মধ্যে একটু বেটে নেব। এই মিক্সিটাতে একটু বেটে নেব। আমি আদা রসুন পেঁয়াজটাকে একটু ভালো করে পেস্ট করে নিয়েছি। জানি না কতটুকু দিতে হবে, তবে খুব বেশি একটা দেব না। চারটে চারটে করে মাছ ভেজে নেব। ছোট্ট একটা ননস্টিকের মধ্যে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। গোটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, মাছের উপরে রেখে দিলাম। আর জানো তো বন্ধু, একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি। তোমরা হয়তো ব্লগটা দেখে হয়তো ভাবো হয়তো খুব হয়তো সুন্দর করে হয়ে ওঠে না, কারণ যেহেতু আমি নিজে নিজে ব্লগটা করি, খুব শখ সেটা আমার, বলতেই পারো। তার জন্য কেউ না কারো একটু তো দরকার হয় হেল্পের জন্যে, কিন্তু ধরো সবাই ব্যস্ত থাকে। হ্যাঁ, আর ব্লগ দেখে তোমরা বুঝতে পারবে যে যখন আমাকে কেউ হেল্প করছে সেটা দেখলেও বুঝতে পারবে, আর যখন আমি নিজে নিজেও করবো সেটা দেখলেও তোমরা বুঝতে পারবে। তো চলো রান্নাটা স্টার্ট করি। তো বন্ধুরা, এখন আমি তেলের মধ্যে আদা রসুন পেঁয়াজ আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে কষে নেব। যখন তেল ছাড়বে তখন বাকি মশলাগুলো দিয়ে দেব। এখন বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে কষে নিয়েছি। এখন আমি কি দেব, আমি তেলেতে তেজপাতা দিইনি, তার কারণ যদি কালারটা চেঞ্জ হয়ে যায়, তাই আমি তেজপাতাটা এখন দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিব। এক এক করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সামান্য চিনি।
এখন আর খানিকক্ষণ ভালো করে এটাকে কষাবো। এটা দিয়ে দিব লঙ্কার গুঁড়ো। বন্ধুরা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি এখানে জল দিয়ে দিই। এখন আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিব, আর এখানে ধনে পাতাটাও দিয়ে দিব। যেহেতু এটা বিলেতি ধনে পাতা, একটু ঝোলের সাথে ভালো করে ফুটবে, তাই একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম। ঠিক আছে, চলো বন্ধুরা, এবার পুরোপুরি হয়ে গেলে তোমাদের কাছে তুলে ধরবো, তোমরা দেখবে আর বলবে কেমন হয়েছে। এবার বন্ধুরা মাছ রান্না আমার কমপ্লিট। এবার তোমরাই দেখে বলো তো রেসিপিটা কেমন হয়েছে। ভালো হলে কিন্তু অবশ্যই বলবে। নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো বন্ধুরা, এখন রান্না এখনো ইনকমপ্লিট, আরেকটা কিছু রান্না করতে হবে, সেটা হলো গিয়ে ক্যাপসিকাম, আলু আর গাজর দিয়ে একটা ভাজা ভাজা করব। এটাতে পেঁয়াজ দিলে খুব ভালো লাগে, কিন্তু দিতে পারবো না, তার কারণ বলছি না তোমাদেরকে যে অনেকেই এই মাছটাতে পেঁয়াজ বা রসুন খাবে না, তাই আমি এটাকে এইভাবেই ভেজে নিব। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, হালকা বয়েল করে নেব, তারপর সামান্য তেলের মধ্যে নাড়াচাড়া করে নিব। তো চলো বন্ধুরা ভাজাটা বসিয়ে দিয়েছি, এক্ষুনি হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে সবাইকে খাবার দাবার দিয়ে চলে আসবো বেডরুমে, কিছুক্ষণ রেস্ট নিয়ে নেব। তো বন্ধুরা 3-4 ঘন্টা রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর তারপর সোজা পুজো টুজো দিয়ে চাটা খেয়ে নিলাম। খেয়ে রাত্রির বিশেষ রান্না ছিল না, কারণ কুমড়ো সিদ্ধ আর ডাল মাছ তো ছিল দিনের বেলা, সেটা দিয়ে আমরা খেয়ে নিয়েছি সবাই। খেয়ে দিয়ে একদম গুছিয়ে গেছে, সোজা চলে এসেছি বেডরুমে। আর এখন আমরা সত্যি বলতে কি জানো তো, মানে এখন ঘুমিয়ে পড়বো। আর তোমরাও নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছো, কারণ এখন অলরেডি 11টা বেজে গেছে। তো এখন আমরা তোমাদেরকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার নতুন নতুন ভিডিও রেসিপি নিয়ে তোমাদের কাছে তুলে ধরবো। ততক্ষণের জন্য গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।